ডিসেম্বরের ২৫শে ডিসেম্বরটা ভীষণ স্পেশাল ডে। তো এই দিনটা আমরা সবাই একসাথে একটু মজা করব বলে প্ল্যানিং করেছিলাম। কিন্তু সেটা হয়ে ওঠেনি। তার জন্য ২৪শে ডিসেম্বর ওদের সাথে আমি মিট করেছিলাম। আমরা গেছিলাম রুবিতে আর আমি ওদেরকে বলেছিলাম একটু রুবিতে আসার জন্য। সন্ধেবেলা রেডি হয়ে স্কুটিটা নিয়ে আমি বেরিয়ে গেছিলাম। আর বাইরে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। যার ফলে আমি একটা মোটা ধরনের জ্যাকেট পরে নিয়েছিলাম। আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় কতটা অন্ধকার কুয়াশাতে। তো ফাইনালি আমি ওদের বাড়ির সামনে এসে দুটো ভাইকে তুলে নিয়েছি গাড়িতে। আর আমার স্কুটিতে করে আমরা চলে গেছিলাম ফার্স্ট রুবিতে। আর ওখান থেকে রিমিকে আনার জন্য প্ল্যানিং করা হয়েছিল। তো আমাকে আর সুমনকে নামিয়ে সায়ন চলে গেছিল রিমিকে আনতে। আর এখন আমরা যাচ্ছি মন জিনিস মানে মি অ্যামওয়ে, যেটা এখন নতুন নাম হয়েছে। তো আমরা ওখানেই গেছিলাম। তো এখানে আসার পর দেখলাম মি অ্যামওয়ের দোকানটা তো আছে, তার সামনে একটা নতুন করে স্টল দিয়েছে, যেটা হচ্ছে গিয়ে ফ্রুট কেক শুধু অনলি ফর পাওয়া যাবে। তো আমরা এখান থেকে ফার্স্ট একটা কেক নেব বলে ভাবছিলাম, যেহেতু আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, আমার দাদার ছেলে মেয়ে, তাদের জন্য। তো আমরা এখান থেকে আমি আর সুমন ডিসাইড করলাম যে একটা ভালো সুন্দর ফ্রুট কেক নিয়ে নেব। তো এখানে প্রচুর ভ্যারাইটিসের ফ্রুট কেক আছে। তো তার মধ্যে আমরা এই ধরনের কেকটা নিয়ে নিয়েছিলাম। দেখতে বেশ ভালো লাগছিল, ওপর থেকে পুরো কাজু কিশমিশ দেওয়া আছে, বেশ দেখতে সুন্দর লাগছিল। আর প্রাইসটাও রিজনেবল এর মধ্যে ছিল। তো আমরা এখান থেকে এটা নিয়ে নিয়েছিলাম। এই সবার জন্য তো আমি একটা ফ্রুট কেক নিয়ে নিয়েছিলাম। তো আর ওদের তিনজনের জন্য আমি কেক নিয়েছিলাম, কারণ ওদেরকেও আমি কেক খাওয়াবো বলে স্পেশালি রুবিতে ডেকেছিলাম। কথা বলতে বলতে আমি আর সুমন দোকানের মধ্যে ঢুকে গেছিলাম। আর দোকানটার ভিতরে দেখো ক্রিসমাস উপলক্ষে কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আমার সাথে সুমন একাই ছিল। তো আমি সুমনকে বললাম যে তোরা কি কেক খেতে ভালোবাসিস, সেটা তোরা সবাই একটা করে নিয়ে নে। আর দেখো দোকানে কত ভিড়, মানে দাঁড়ানোর মতো জায়গা নেই। মানে আমাদের প্ল্যানিং ছিল যে ওখানে দাঁড়িয়েই সবাই মজা করে খাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এখান থেকে নিয়ে নেওয়া হয়েছিল চকলেট ফ্লেভারের হচ্ছে ৪ পিস কেক। তার সাথে এই সাইডে ছিল স্ন্যাক্সের কিছু আইটেম, মানে চিকেন বার্গার, আরও সব নানা রকম জিনিস ছিল। তার মধ্যে চিকেন প্যাটিস ওদের পছন্দ হয়েছিল, তো সেটা একটা করে নিয়ে নেওয়া হয়েছিল। তোটা এত ভিড় যে দাঁড়ানো তো দূরের কথা, আমরা যে বেরোবো সেটুকু সমস্যায় পড়ে গেছিলাম। যাই হোক আমরা কিন্তু বেরিয়ে গেছি, আমাদের সব কিছু নেওয়াও হয়ে গেছে। তো আমরা তারপরে চলে এসেছিলাম রুবিতে। মানে বেসিক্যালি আমরা যে জায়গাটা বসে সবাই চা খাওয়া হয়, একটু আড্ডা মারা হয়, পুরো রাস্তার গায়ে। তো এখানে সায়ন আর সুমন অলরেডি ওয়েট করছিল। একদিন পর আমরা সবাই একটু মিট করেছি। মাঝখানে ওরা অনেকবার বলেছিল, বাট আমার একটু কাজের প্রেশারে আমি একদমই আসতে পারিনি। তো কেকগুলো খোলার পর দেখলাম যে ওর ভিতরে একটা ছোট গিফট দিয়েছে। আমি জানতাম না যে গিফটটা দিয়ে দিয়েছে। তো রিমি ওটা খুলে দেখছিল। বাচ্চাদের ওই একদম ছোট খেলনার একটা বাঁশি টাইপের দিয়েছিল। ক্রিসমাস উপলক্ষে ওরা এরকম ছোট ছোট গিফট সবাইকেই দিচ্ছে মনে হয়। তো যাই হোক আমাকেও দিয়েছে, আমার বেশ ভালো লাগছিল। না করে সায়নকে বললাম কেকটা সবার হাতে একটু ডিস্ট্রিবিউট করে দিতে। ও সবাইকে একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আর একজন তো ফোন করতে ব্যস্ত, অল টাইম ও ফোনে বিজি। যাই হোক কেকটার রিমিট ছিল ভীষণ পছন্দ, কারণ সুমন সবার জন্য স্পেশালি পছন্দ করেছে, আমি কিছু বলিনি। তো রিমির এই কেকটা পছন্দ হয়েছে। ও খালি খালি বলছিল যে আমার এই কেকটা কদিন ধরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, অলকাদি আজকে তুই আমাকে খাওয়ালে আমি খুব ভালো লাগলো, কেকটা আমার ভীষণ প্রিয়। তো বেশ ভালো লাগছিল, ওদের পছন্দের কেকটা আমি খাওয়াতে পেরেছি। আর স্পেশালি তো ওদের কেক খাওয়ানোর জন্য ডেকেছি। তো যাই হোক কেকটা সত্যিই খুব ভালো ছিল, আমি নিজে টেস্ট করেও দেখলাম। ওদেরকে বলছিলাম কেকটা তাড়াতাড়ি শেষ কর, কারণ এখানে আরেকটা আইটেম আছে চিকেন প্যাটিস। তো এটা পুরো গরম করে দেওয়া হয়েছে, এটা গরম গরম খেতেই ভালো লাগবে। আর যেহেতু বাইরে আজকের একটু ঠান্ডা ওয়েদার ছিল, তো তার সাথে এরকম একটা গরম চিকেন প্যাটিস তো অবশ্যই খেতে ভালো লাগারই কথা। এর সাথে সবাই ১ কাপ করে চাও নেওয়া হয়েছিল, বাট চায়ের যে ভিডিওর ক্লিপটা আমার নিতে একদমই মনে ছিল না, কারণ সবাই খেতে প্রচণ্ড পরিমাণে বিজি হয়ে গেছিলাম। আর ওয়েট করতে পারছিলাম না। সন্ধ্যের টাইমে সবার একটু খিদেও পেয়ে গেছিল। আমাদের মধ্যে একটা জিনিস খুব ভালো, যেটা আমরা সবাই একসাথে আড্ডায় ইয়ার্কি মারতে যেমন ভালোবাসি, তেমন আমরা সবাই খেতেও খুব ভালোবাসি। যারা আমার ব্লগটা রেগুলারই ফলো করো তারা তো দেখেই থাকবে যে আমরা যখনই বের হই তখন আমরা কিভাবে মজার মধ্যে সময়টা কাটাই। অ্যাকচুয়ালি আমি তো খুব মজা আড্ডা ইয়ার্কি মারতে ভীষণ ভালোবাসি। তো তারই স্মৃতি হিসেবেই আমার ব্লগিং করা শুরু হয়েছিল। তো আজকের সন্ধ্যাটা কিন্তু আমরা ভীষণ মজা করেছিলাম। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করো।